যেহেতু বাবা এদেরকে, আমার এই দুই ভাইকে, বিনিয়ামিন আর ইউসুফকে এত ভালোবাসে, কি করা যেতে পারে? পরামর্শ আসতেছে, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। কেউ পরামর্শ দিলেন, উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে ফেলো। আর কেউ বললেন আও ইতরাহুহু, হত্যা করার দরকার নেই, তাকে দূরে কোথাও ফেলে আসো, দূরে কোথাও নিক্ষেপ করে আসো। তো হয়তোবা দূরে যদি ফেলে আসা হয়, সেখান থেকে সে আর এখানে আসতে পারবে না। কারণ ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল মাত্র 7 বছর। বলেন কত বছর? 7 বছর। তা আমরা চলো রেখে আসি। কিছু কিছু তাফসীরের কিতাবে লেখা আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আমরা রেখে আসবো, চোখ বেঁধে রেখে আসবো, যাতে করে কোন পথ দিয়ে আমরা নিয়ে যাচ্ছি ওটা যেন ইউসুফ যেন বুঝতে না পারে। তো এখন যদি হত্যা করা হয় ইউসুফকে, অথবা যদি দূরে কোনো এলাকায়, দূরে কোনো শহরে, দূরে কোনো দেশে যদি রেখে আসা হয়, লাভ কি হবে? তো লাভের কথা তারা বলতেছেন, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। দুইটা লাভ। একটা লাভ হলো ইউসুফ যখন থাকবে না, তখন তো এই বাবার ভালোবাসাটা কোন দিকে যাবে? তো ইউসুফকে না পেয়ে তখন আমাদের এই 10 ভাইয়ের দিকে আমাদের বাবার চেহারা, তাদের তার নিয়ে তার সব কিছু আমাদের দিকে সে মনোনিবেশ করবে। এক। দ্বিতীয় নম্বর ফায়দা হলো, আর তখন ইউসুফ বাবার কাছে ভালো সাজতে পারবে না, তখন ভালো সাজলে আমরা এই 10 ভাই বাবার কাছে ভালো সাজতে পারবো। বলেন কয়টা ফায়দা তার খুঁজে পেয়েছে? আমি বাস্তবতা মিলিয়ে দিব। বলেন কয়টা ফায়দা? দুইটা ফায়দা। প্রথম নম্বর ফায়দা হলো যে পরবর্তীতে ইউসুফ না থাকলে ভালোবাসবে কাকে? তখন ভালোবাসার জন্য আর কাউকে পাবে না, তখন আমাদের এই 10 ভাইকে পাবে। আর দ্বিতীয় নম্বর ফায়দা কি? দ্বিতীয় নম্বর ফায়দা হলো যে ওই সময়ে ইউসুফ আর ভালো সাজতে পারবে না, তখন এই বাবার কাছে আমরাই ভালো সেজে থাকবো। দোস্ত আমার, এখান থেকে আমি দুষ্ট চক্রদের মানসিকতার দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে একটা বাস্তবতা তুলে ধরি। এখানে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ এরকম থাকে। আমি একটু উদাহরণ দিই কথার কথা। যেমন ধরেন যারা রাজনীতি করে থাকে, তাদের মনোভাব কি থাকে? আমকে নেতা, আমিও, আমারও নেতা হবে, কিন্তু তারপরে আমার অবস্থান, সুতরাং তাকে এখান থেকে মাইনাস করে দেই, তখন ওই জায়গাতে আমার অবস্থান চলে যাবে। তখন মানুষজন তাকে ভালো না বেশে আমাকে ভালোবাসবে। আর দ্বিতীয় নাম্বার, নেতৃত্ব শূন্যতার কারণে ওই সময় মানুষ আমাকে নেতা হিসেবে দেখবে। বলেন এই জাতীয় মানুষকে হত্যা করে নেতা হওয়ার স্বপ্ন আমাদের সমাজে এরকম দেখে কি দেখে না? আয়াতের সাথে বাস্তবতার মিল আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই বললেন এই কথা, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। হত্যা করে ফেলো, নয়তো বা তাকে অন্য কোনো দেশে তাকে নিক্ষেপ ফেলে আসো। ফায়দা কি হবে? তখন তার শূন্যতার কারণে বাবা আমাদেরকে ভালোবাসবে, অথবা সাথে সাথে তখন আমরা বাবার কাছে ইউসুফের পরিবর্তেও ভালো সেজে থাকতে পারবো। দোস্ত আমার, এইরকম যারা করে ভালোবাসা পেতে চায়, কাউকে হত্যা করে যারা নেতৃত্বের শূন্যতায় নেতা হতে চায়, খোদার কসম করে বলি, ইউসুফের 10 ভাই যেমন ভালোবাসার পাত্র হতে পারে নাই এবং সুন্দর জাতি হিসেবেও নিজেদেরকে উপস্থাপন করতে পারে নাই, ঠিক এই আয়াতের উপরে দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা সামনে কোনোদিন কাউকে হত্যা করে, যারা সামনে কোনোদিনও কাউকে এভাবে দেশান্তর করে জনগণের দৃষ্টি নিজেদের দিকে ফিরাইতে চাবে, খোদার কসম করে বলি, আল্লাহ যদি না ফিরায় তো দুনিয়ার মানুষের দৃষ্টি নিজের দিকে ফিরানো সম্ভব। এই আয়াত এটার বাস্তবতা কি বাস্তবতা না? দোস্ত আমার, এরপরে বলেন ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। এখন একজনে বলেন, শোনো, তাকে হত্যা করবা, কি জন্য হত্যা করবা? সে তো আমাদেরই একজন ভাই। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করার দরকার নেই। আরেকটা কথা, তাকে যে নিয়ে তোমরা যে যাবা এই সেই দূর কোনো দেশে, ওইটা করারও দরকার নাই। একটা কাজ করো, দেখো আশেপাশে কোথাও কোনো কূপ আছে কিনা, সেই কূপের ভিতরে গিয়ে ফেলে আসো। তাহলে লাভ হলো কি, তাকে হত্যাও করা লাগলো না, আবার কষ্ট করে গিয়ে কোনো দূর দেশে রেখে আসতে হবে এমনটাও করা লাগলো না। বরং কি হলো, কূপের মধ্যে ফেলে আসলা, যদি মরা লাগে মরে যাবে, আর যদি কেউ উঠিয়ে নিয়ে যায় তো নিয়ে যাবে, চিন্তামুক্ত। তখন বললেন, হ্যাঁ, এটা তো খুব সুন্দর একটা পরামর্শ। এই পরামর্শটা দিয়েছিলেন হলো তাদের 10 ভাইয়ের যিনি বড় ভাই ইয়াহুদা,
তিনি পরামর্শ দিয়েছিলেন স্বাভাবিক অর্থে দেখবেন বড় ভাইদের দিলটা একটু নরম হয়, বড় ভাইদের দিলটা একটু কি হয়, নরম হয়, আবার একটু বোকা সোজাও হয়, একটু বোকা সোজা থাকে সমাজে দেখবেন তারা একটু বোকা সোজা, আবার একটু নরম নরমও হয়। তো যাই হোক, তো বড় ভাই তখন এই পরামর্শটা দিলেন তাকে হত্যা করবে না, কারণ ছোট ভাই তো আদরের ভাই, দেখতেও তো সুন্দর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মেরাজের রাত্রিতে আমি ইউসুফকে যখন দেখলাম, তখন দেখলাম ইউসুফকে দেখলাম যে উতিয়া ইউসুফু শাতরাল জামাল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ the half of beautiness given to him, তাকে দুনিয়ার যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যের অর্ধেক ইউসুফকে তখন দেওয়া হয়েছে। তো ইয়াহুদা তো তার ভাই, একটা ভাইয়ের রক্তের একটা টান তো আছে, আর দ্বিতীয় নাম্বার একদিকে সৌন্দর্য তো আছে। তো ওই দিকে লক্ষ্য করে ইউসুফ বলতেছে, তার বড় ভাই ইয়াহুদা বলতেছে, না তাকে হত্যা করিস না, তাকে কূপে ফেলে আস। তো ঠিক আছে, আমরা তাকে কূপে ফেলে আসবো। দোস্ত আমার, এখান থেকে একটি মাসআলা সকলের জানা দরকার, সকলের বোঝা দরকার। যদি যেহেতু কিতাবে তাফসীরের কিতাবের ভিতরে, তাফসীরে মাযহারের ভিতরে এটা উল্লেখ আছে, যদি কেউ কখনো কোনো জিনিস রাস্তায় পতিত জিনিস পায়, রাস্তায় হাঁটতেছেন, পথের মধ্যে আপনি কোনো পতিত জিনিস পেলেন, স্বর্ণ পাইলেন, টাকা পাইলেন, অর্থ পাইলেন, সেই ক্ষেত্রে কি করণীয়? বলেন, এই মাসালা আমাদের জানার দরকার আছে না নাই? এই ক্ষেত্রে তাফসীরের কিতাবে লেখা, ফতোয়ার কিতাবে লেখা যে মাসালাটা একেবারে খুব সহজ, সেটা হলো আপনি যখন একটা জিনিস পাইবেন তখন দায়িত্ব হলো ভাই একটু উঁচা করে দেন, বাতাস ওই দিকে চলে যায়। তখন দায়িত্ব হলো ওই জিনিসটা ওই এলাকার যেইখানে মানুষের সমাগম বেশি, ওই স্থানে গিয়ে ঘোষণা দেওয়া। ফতোয়ার কিতাবের ভিতরে লেখা 3 দিন। জোরে বলেন, কয় দিন? 3 দিন। যে আমি একটা জিনিস পেয়েছি, এটা ঘোষণা দেওয়া। এখন আমরা অনেকেই মসজিদকে নির্বাচিত করি, এসে বলে হুজুর নামাজের পরে একটু মেহেরবানি করে ঘোষণা দিয়ে দিয়েন যে আমরা অমুক মার্কেটে আমরা এই জিনিসটা পেয়েছি। বলেন এমন করে কি করে না? দেখেন একটা জিনিস এই ক্ষেত্রে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। নামাজের পরে মাসনুন দোয়া থাকে, নামাজের পরে অনেকে মাসবুক হিসাবে নামাজ দাঁড়ায়। হুট করে যদি কি হারিয়ে গেছে, যদি একটা ঘোষণা যদি ওই মুহূর্তে দেওয়া হয়, আচ্ছা বলেন তো যারা নামাজে দাঁড়িয়েছে এদের নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক, অনেক সময় দেখেন অনেকে রিকোয়েস্ট করে, হুজুর এই যে অনেকে গরিব, এই যে একজন ব্যক্তি এসেছে, সে সাহায্য চেয়েছে, একটু মেহেরবানি করে যদি বলে দিতেন নামাজের পরে, তাহলে হয়তো বা ভালো হতো। তো দেখা যায় বড় মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি একবার এটা শুরু হয় এই সিলসিলা, আচ্ছা বলেন শুধুমাত্র দিনে কি একজনই আসবে, ওয়াক্তে কি একজনই আসবে, না আরো বেশি হবে? আরো বেশি হবে। তখন দেখা যায় স্থানীয় কেউ কেউ মন খারাপ করে যে একজন গরিব ব্যক্তি আমার কাছে সুপারিশ করলো, আর আমি ইমাম অথবা খতিব সাহেবের কাছে সুপারিশ করলাম, ইমাম অথবা খতিব সাহেব আমার সুপারিশ রক্ষা করলেন না। এটা হয়তো আপনি আপনার নিজের সম্মান আত্মমর্যাদায় আঘাত লেগেছে বলে আপনি মনে করেছেন, কিন্তু বাস্তবতাকে একবার চিন্তা করেছেন যে আপনার এই সিদ্ধান্ত যদি একবার রক্ষা করা হয়, এরপরে এই মসজিদ তো আর মসজিদ থাকবে না, এটা তো ঘোষণা দেওয়ার জায়গা হয়ে যাবে। কথা বুঝাইতে পেরেছি আপনাদের? এই জন্য স্মরণ রাখবেন যে নামাজের পরে এটা একটা গুরুত্বপূর্ণ মামুলাতের মুহূর্ত, ওই সময় দোয়া কবুলেরও জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন আইয়ুদ দুআই আসমাউ, কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সময় বলেছেন। জোরে বলেন কয়টা সময়? 2টা সময় বলেছেন। প্রথম নম্বর সময় আল্লাহ রাসূল বলেছেন দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে। বলেন প্রত্যেক, জোরে বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার মুহূর্ত। এই সময়ে যেহেতু দোয়া কবুল হয়, ওই সময়ে যদি দোয়া বাদ দিয়ে আমরা যদি এই ঘোষণাপত্র নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আমরা হারাইলাম না? এই জন্য এই বিষয়টুকু স্মরণ রাখা যে গরিব অথবা মিসকিন আসবে, যেই আসুক মসজিদের গেটে আসবে, উনি চাইবেন ওনার মতো করে উনি চাইবেন, যা দরকার পড়বে তিনি দিবেন, কেউ রিকোয়েস্ট করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? এক।
দ্বিতীয় নাম্বার, যদি হারিয়ে যায় কোনো জিনিস, হারানো বস্তু, সেই ক্ষেত্রে কি করণীয়? আমি ছোট্ট একটা পরামর্শ বড়দের কাছ থেকে নকল করে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। যদি মনে হয় এটা সুন্দর, তাহলে আমি মনে করি সুন্দর জিনিসটা প্রত্যেকটা মার্কেটের কমিটি যারা আছেন এটা বাস্তবায়ন করা যাবে কি যাবে না? শোনেন, এবার সামনে একটা মার্কেট, পিছনে একটা মার্কেট, ডাইন সাইডে একটা মার্কেট, বাম সাইডে একটা মার্কেট, প্রত্যেকটা মার্কেটের একটা কি আছে? সমিতিভুক্ত। এটা একটা কমিটি আছে এবং তার একটা নির্দিষ্ট এরিয়া আছে। আচ্ছা বলেন তো, নর্মালি ছোট ছোট 4টা মাইক 2000 টাকা করে দাম, 2500 টাকা করে দাম, এরকম 4টা মাইক কিনলে দাম কত টাকা পড়বে? জোরে বলেন, কত হাজার? 10,000 টাকা পড়বে। একটা মেশিনের দাম মাত্র 5,000 টাকা। আচ্ছা, প্রত্যেকটা মার্কেটে কি একজন কেয়ারটেকার আছে না, বা একজন দায়িত্বশীল আছে না? তো এখন যদি এমন সিস্টেম করেন প্রত্যেকটা মার্কেটে আপনারা, যে 4টা মাইক, একটা মেশিন, ছোট্ট একটা মেশিন আর একটা মাউথপিস দিয়ে রেখে দিবেন। যদি ওই মার্কেটে, আচ্ছা গ্রাহক যখন আসে তার পকেট থেকে যদি মানিব্যাগ হারিয়ে যায়, যদি ঘড়ি যদি পড়ে যায়, মোবাইল যদি হারিয়ে যায়, সে তো অবশ্যই জানে আমি তো পুরান বাজার ঘুরি নাই, আমি তো ঘুরেছি কয় জায়গায়, নির্দিষ্ট এই মার্কেট, ওই মার্কেট, এই মার্কেট, এই 2-3টা মার্কেটই আমি ঘুরেছি, এটাই তো না? আচ্ছা, এখন যদি এমন হয় এই নির্দিষ্ট কয়েকটা মার্কেটের যে কোনো একটা মার্কেটেই তো হয়তোবা তার জিনিস হারাইতে পারে, ভ্যানিটি ব্যাগ হারাইতে পারে, মানি ব্যাগ হারাইতে পারে, ঘড়ি হারাইতে পারে, মোবাইল হারাইতে পারে, তাহলে কি করণীয়? করণীয় হলো এই, তখন ওই মার্কেটের যেই পাবে সে যদি এবার ওই মার্কেটের ওই জায়গাতে জমা দেয় আর মাইকে যদি ঘোষণা দিয়ে দেয় যে আমাদের এই মার্কেটে একটা ঘড়ি পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে এই ঘড়িটা নিয়ে যাবেন, তাহলে আমি মনে করি যে কেউ কোনো জিনিস হারাইলে, চাই মুসলমান হোক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, দৌড়িয়ে মসজিদে আসতে হবে না, কারণ সবাই তো আর মসজিদে আসে না। তখন সে মার্কেটে গেলে ওই জিনিসটা পাওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? বলেন, এই জিনিসটা করা যায় কি যায় না? আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এই জিনিসটা করা যায় কি যায় না? তো এই জন্য আপনাদের কাছে বলবো, যদি শরীয়তের বিধান ঘোষণা দেওয়া, শরীয়তের বিধান কি ঘোষণা দেওয়া, আমি বলবো এই জন্য মসজিদকে ঘোষণার কেন্দ্র না বানাই, বরং আমরা ঘোষণার কেন্দ্রটা প্রত্যেকের মার্কেটের ভিতরে আমরা এটা বানাই। তাহলে হবে কি, অনেক সময় দেখা যায় সন্তান হারিয়ে যায়। বলেন, কি হয়ে যায়? সন্তান হারিয়ে যায়। ইমার্জেন্সি একটা মুহূর্ত, মসজিদে আসবেন, এসে বলবেন। আর যখন বাজার পুরো গরম থাকে, ওই সময় এত আওয়াজের ভিতরে, শব্দ দূষণের ভিতরে এই মসজিদের মাইকের আওয়াজ স্পষ্ট ক্লিয়ার হয়ে সর্বত্র এটা পৌঁছায় না। তাহলে কি করা যায়? ওই সময় যদি ইমার্জেন্সি বলে দেওয়া হয় 10টা মার্কেটে যে একটা ছেলে এই মার্কেট থেকে হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই এই গার্ডিয়ানের সাথে যোগাযোগ করবেন। আমি মনে করি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এটা যত দ্রুত পাওয়া সহজ, তার চাইতে এই সিস্টেমে পাওয়া আরো বেশি সহজ, ঠিক না? এই জন্য সকল মার্কেটের যারা দায়িত্বশীল কমিটি বৃন্দ আছেন, আপনাদেরকে বলবো, হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যাওয়ার সহজ মাধ্যম হিসাবে আপনারা আপনাদের মার্কেটে এই সাউন্ড সিস্টেমটা চালু করেন, তাহলে শরীয়তের একটা সুন্দর বিধান আপনাদের মার্কেটে বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, শরীয়তের এই ক্ষেত্রে আরেকটি মাসআলা হলো, যদি এখন ওই জিনিসটা 3 দিন পরে না পায়, সেক্ষেত্রে কি করণীয়? তো যিনি পাবেন তার 2 হালাত, তার 2 অবস্থা। বলেন, তার কয় অবস্থা? 2 অবস্থা। প্রথম নম্বর অবস্থা হলো সে ধনী। তো যদি সে ধনী হয়ে থাকে, তার দায়িত্ব হলো ওটা গরিব অথবা মিসকিনদের মাঝে, এটা যার সম্পদ তার মালিকানার তরফ থেকে এটা দান করে দেওয়া, নিয়েতে দান করে দেওয়া। আমি একটা ঘড়ি পেয়েছি, যদি বিক্রি করা সম্ভব হয়, তিনি তো ঘোষণা দিয়েছেন, যদি বিক্রি করা সম্ভব হয় বিক্রি করে দিবেন। এবার যে টাকাটা থাকবে সেই টাকাটা ওই যে ঘড়ির যিনি মালিক তার তরফ থেকে কি করে দিবেন? দান করে দিবেন। টাকা পেয়েছেন, দান করে দিবেন 3 দিন পরে। বলেন, কয়দিন পরে? 3 দিন পরে। আর যদি এমন হয় যে নিজেই যাকাত খান, যদি এমন হয় নিজেই মিসকিন, যদি এমন হয় নিজেই গরিব, বর্তমান সমাজে তো চাঁদাবাজরাও তো গরিব দাবি করে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে চাঁদাবাজরাও কি করে? গরিব দাবি করে। না, এই জাতীয় চাঁদাবাজ না, বরং যারা প্রকৃত পক্ষেই গরিব, যদি এমন হয় যে আসলে আমি প্রকৃত পক্ষে গরিব, আমার অন্য কোনো মাধ্যম নাই, এটার জন্য আমি উপযুক্ত, তাহলে 3 দিন ঘোষণা দেওয়ার পরে 3 দিন পরে আপনি নিজেই নিতে পারবেন। আশা করি আমার এই মাসআলা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা ও মানার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, তো ঠিক আছে, তো ইউসুফকে বাদ ফেলে আসো, তো যে পাবে সে নিয়ে যাবে।
এখান থেকে আর কি মাসআলাটা বললাম, যে পাবে সে নিয়ে যাবে। দোস্ত আমার, ঠিক আছে, তাহলে এবার বাবার কাছ থেকে তো ইউসুফকে নিতে হবে, বাবার কাছ থেকে তো ইউসুফকে নিতে হবে। তো কিভাবে আমরা ইউসুফকে নিব? কোরআনে আল্লাহ বলতেছেন, قالوا يا أبانا لا لك قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। এবার 10 জনে মিলে বাবার কাছে গেছে। বাবার কাছে গিয়ে বলে, বাবা একটা বিষয় আপনার কাছে জানতে চাই, কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? কি কারণে বিশ্বাস করেন? এই যে আমরা বনে যাই, জঙ্গলে যাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস শিকার করতে যাই, আমরা বিভিন্ন জিনিস আনতে যাই, আমরা তো ওইখানে গিয়ে তো আমরা তো ইউসুফকে নিয়ে যেতে পারি। এবার বাবা বলতেছেন, আসলে ব্যাপারটা এরকম না। আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। বলতেছে দুইটা কারণে আমি তোমাদেরকে ইউসুফকে তোমাদের সাথে আমি যেতে দেই না। প্রথম নাম্বার কি? লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। প্রথম নাম্বার হলো যে ইউসুফকে যে তোমরা নিয়ে যাবা, তো তখন ইউসুফের শূন্যতায় আমি ভুগবো। এই ইউসুফের শূন্যতা আমাকে বড় কষ্ট দেয়। দেখবেন, মিলিয়ে দেখবেন এই আয়াতের সাথে বাস্তবতায় অনেকের, যে অনেক বাবা আছেন তার একজন সন্তান থাকে, যে সন্তানকে বাবা অত্যন্ত মহব্বত করে। বলেন আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, লা ইয়াহজুনুনি, তার বাবা বলেন ইয়াকুব, লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, তোমরা যে তাকে নিয়ে যাবা, এতে আমার দুঃখটা এখানেই যে তখন ইউসুফ আমার কাছে থাকবে না, আমি ইউসুফের শূন্যতায় ভুগবো। আরেকটা শূন্যতা কি? আরেকটা সমস্যা কি? আখাফু আন ইয়াকুলাহু যিবু, অথবা আমি আশঙ্কা করতেছি যে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। মুফাসসিরিন কিরাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে জানলেন? কিভাবে জানলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে? তার একটা উত্তর হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের নিচে আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পাহাড়ের উপরে। এমত অবস্থায় 10টা বাঘ এসেছে। বলেন কয়টা বাঘ? 10টা বাঘ এসেছে। 10টা বাঘ এসেছে ইউসুফকে খাওয়ার জন্য। ইতিমধ্যেই তার মধ্য থেকে একটা বাঘ এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে কামড় দিয়ে নিয়ে গেছে, বাকি 9টা বাঘ মনে করেছে ইউসুফকে মনে হয় ওই বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু পক্ষান্তরে ওই বাঘটা ইউসুফকে খায় নাই, ওই বাঘটা ইউসুফকে আড়াল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো এইখান থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শব্দের মাধ্যমে উনি বলতেছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে কোনো না কোনো নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। এবার তাফসীরের ভিতরে ওই শব্দের ব্যাখ্যা করে, যেই বাঘটা ইউসুফকে কামড় দিয়ে 9টা বাঘ থেকে সরাই দিল, সেই বাঘটাকে, ওই বাঘটা হলো তার বড় ভাই ইয়াহুদা। ওই বাঘটা হলো তার বড় ভাই ইয়াহুদা। তাই কেমন ওই যে যখন সবাই বলেছিল তাকে হত্যা করো, নয়তোবা তাকে দূরে কোথাও ফেলে আসো, তখন ইয়াহুদা কি বলেছিলেন? এই 10 জনের মধ্য থেকে দাঁড়িয়ে বলেছিলেন, না, তাকে হত্যা করা যাবে না, তাকে দূরে কোথাও ফেলে আসা যাবে না, তোমরা কাছাকাছি একটা কূপে ফেলে আসো। তো এটাও কেমন যেন কামড় দেওয়ার মতো, কিন্তু খেয়ে ফেলে নাই। কিন্তু তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ভয় পাচ্ছি। কি ভয়? যে এটা নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। এখন তারা বলতেছে, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইদাল লাখাসিরুন। ইউসুফকে যদি নেকড়ে বাঘে খেয়ে ফেলে, আমাদের মতো শক্তিশালী মানুষ থাকতে, এই 10 জন লোক থাকতে, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আর কেউ হতে পারে না। এখান থেকে একটি কথা বলতে চাই, যারা দুষ্ট চক্র তাদের ভাষা বড় মিষ্টি হয়। যারা দুষ্ট চক্র তাদের ভাষা বড় কি হয়? মিষ্টি হয়। তো কথা বড় সুন্দর। আমরা এতজন আছি, ইউসুফকে যদি খেয়ে ফেলে তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। না আব্বা, আপনি টেনশন করেন না, আমরা ইউসুফকে বাঘে খেতে দেব না। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আর করবেন? তখন চিন্তা করলেন, বিচক্ষণ মানুষ যে বলো না, 9 ভাই তো 10 ভাই তো বলতেছিলেন, তার বাবা হলেন স্পষ্ট ভুলের ভিতরে আছে। তো এই জন্যই বলেছিলাম, প্রশান্ত মহাসাগরকে শান্ত মনে হইলে তার গভীরতার ব্যাপারে কেউ প্রশ্ন তুলবেন না। এটা যেমন ঠিক বাবা যদি চুপ থাকেন, বাবা যদি কখনো যদি কোনো সিদ্ধান্ত যদি আপনাদের চাপের মুখে মেনেও নেন, তো স্মরণ রাখবেন এর মানে এটা নয় যে বাবা বোঝে নাই। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন
ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তাই মুমিনের দূরদৃষ্টিকে ভয় করো। মুমিন চুপ থাকবে, সব সময় কথা বলবে না, চুপ থেকে 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 দুনিয়ার অনেক কিছু অর্জন করবে, কিন্তু স্মরণ রাখবা আল্লাহর ওলি যারা হয় তারা দুনিয়ার চর্মচক্ষু থেকে কথা, তারা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে তারা দেখে না, তারা যা দেখে ওটা আল্লাহর দেওয়া প্রদত্ত নূর দিয়ে তারা দুনিয়ার বহুদূর পর্যন্ত দেখে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার, কথাটুকু না বললেই নয়, একটু মিলিয়ে নেই আল্লাহর ওলিদেরকে, বিভিন্ন আল্লাহর ওলিদের কথা, বিভিন্ন আল্লাহর ওলিদের কথা আজ থেকে 17 বছর আগে, 18 বছর আগে, 20 বছর আগে, 2017 আগে এক একজন আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে চলে গেছেন, বলছিলেন আমাদের সাথে জুলুম করেন, আমাদের সাথে অন্যায় করেন, আমাদের সাথে অবিচার করেন। স্মরণ রাখবেন পাপ কখনো বাপকে ছাড়ে না। সুতরাং এই অন্যায় আমরা ধাওয়া করবো না, ওই অন্যায় আপনাদেরকে ধাওয়া করবে, কোথায় গিয়ে পড়বেন নিজেরাও জানবেন না। দোস্ত আমার, ওই সময় এই কথাগুলো আমাদের কাছে অনেকের হাস্যের পাত্র মনে হয়েছে। আমরা মনে করেছিলাম আরে এই কথাগুলো এমনিতেই বলে, সামনে মাইক পেয়েছে তো তাই চিল্লা চিল্লি করতে হবে, তাই চিল্লা চিল্লি করতেছে। আরে চিল্লা চিল্লি যদি কারো চর্ম কানে যদি এটা মনে হয়, মনে হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে যা বলে আল্লাহর ওলিরা তাই বলেন, ওটার বাহিরে বলে না। সুতরাং আল্লাহর ওলিদের কথা 20 বছর আগে হোক আর 25 বছর আগে হোক, পাপ ধাওয়া করবে, ছিটকে পড়ার জায়গা পাবে না। খোদার কসম করে বলি সেই সময় এসেছে, আর 2024-এ এই বাংলাদেশের মানুষ সেটা দেখতে পেরেছে। কথা বলেন ঠিক কি? সুতরাং ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ রাসূলের বাণী, এটা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেছেন মুমিনের দূরদৃষ্টি বড়, এটাকে ভয় করো, এটাকে স্বাভাবিক মনে করো না। আর যেই কথাটা বলবে ওটা তাদের দূরদৃষ্টি, যেটা দিয়ে বলবে ওটা আল্লাহর কোরআন নামক নূর, আল্লাহ রাসূলের হাদিস নামক ওহী নামক নূর। এই নূর দিয়ে তারা কথা বলে, আর ওই নূর কখনো তার লক্ষ্য বস্তু ভেদ করতে কোনোদিনও ভুল করবে না। দোস্ত আমার, এরপরের কথা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ওরা 10 ভাই যেভাবে পিরাপিরি করতেছে, যদি আমি ওদের কথা এখন না মানি, তোরা তো যে কোনো কৌশলই হোক আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে। যখন ছিনিয়ে নিয়ে যাবে, এরপরে তো ওরা তো তখন ইউসুফকে মেরে ফেলবে। তো সুতরাং আমি যে স্বপ্ন দেখেছি এক বাপ তো তাকে অবশ্যই বাঁচাবে, সুতরাং আমি ছেড়ে দেই, এরপরে যা হবার হবে। দোস্ত আমার, এই 10 ভাই বা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হলেন। ফালাম্মা ذهبوا به واجمعوا ان يجعلوه في غيابة الجب فلما ذهبوا به واجمعوا ان يجعلوه في غيابة الجب بل الله قرآن বলেন, যখন তারা একেবারে গহীন জঙ্গলের ভিতরে একটা কূপের পাশে গেল, ওয়াজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, সকলে এবার একমত হলো এবার তাকে এই গহীন জঙ্গলের এই কূপের ভিতরে নিক্ষেপ করবে। দোস্ত আমার, তখনই সঙ্গে সঙ্গে 7 বছর ইউসুফের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে নাজিল করে জানায়া দিলেন, ও ইউসুফ তুমি কষ্ট পেও না, তুমি দুঃখগ্রস্ত হও না, কারণ আমি আল্লাহ তোমাকে জানায়া দিতেছি, ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। বলে আল্লাহু আকবার। কারণ ইউসুফকে জানায়া দিলেন, ইউসুফ তুমি ভয় পেও না, ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, আমি তার ভবিষ্যৎ কি হবে, তার দায়িত্ব কি কি তার মাথায় আসবে, সে কি কি দায়িত্ব আদায় করবে, সে কি কি কাজ করবে, আমি সেই ইউসুফের কাছে আমি ওহীর মাধ্যমে পাঠায়া দিলাম। আর এটাও বললাম, ইউসুফ স্মরণ রাখো তোমার সাথে তোমার ভাইয়েরা কি আচরণ করতেছে, একদিন সময়ের ব্যবধানে তুমি তাদেরকে এই আচরণের কথা স্মরণ করিয়ে দিবে, কিন্তু তুমি যে সেই ছোট্ট ইউসুফ, তোমার এই ভাইরা অনুভব করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, গদিতে বসানোর মালিক তিনি কে? নামানোর মালিক তিনি কে? বাঁচানোর মালিক তিনি কে? স্পষ্ট ইউসুফ এই কথা শুনে এবার তো সে ইউসুফ আত্মতৃপ্তিতে ভাসতেছে। দোস্ত আমার, এখন অনেকের ভিতরে প্রশ্ন আসবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 7 বছর তখন বয়স, 40 বছর আগে তো কারো কাছে ওহী আসে না, তো 7 বছর বয়সে ইউসুফের কাছে কিভাবে ওহী আসলো?
এই প্রশ্ন কারো কারো আসতেই পারে। এই প্রশ্নের জবাব আমি আপনাদেরকে কোরআনের অন্য একটি আয়াত থেকে দেই, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে ওহী শব্দ প্রেরণ করেছিলেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আলকিহি ফিল ইয়াম্মি ফালা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ওহী ভাষায় বলেছিলেন, অবস্থ জানতে চাই কোন মহিলা নবী হতে পারে নাকি? তাহলে মূসার মার কাছে ওহী পাঠাইলেন না। আল্লাহ পাক দিলের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন, কেমন যেন এটা ওহীর মতো। ওহী যেমন আসলে নবী যেমন বিশ্বাস করতে পারে নিঃসন্দেহে, ওই রকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও একেবারে ইতমিনান হয়ে গেলেন এবং তার দিল বলতেছে, কি বলতেছে? আনা আলকিহি ফিল ইয়াম্মি, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটাকে নদীর ভিতরে বানাও। এখন নদীর স্রোত এই দিকে আর মূসার বাক্স যায় কোন দিকে? উল্টা দিকে। বলেন নিয়ে যায় কে? আল্লাহ। আরো যেটা বলে নিয়ে যায় কে? আল্লাহ। দোস্ত আমার এখন বলবে, হুজুর এই জাতীয় ঘটনা থেকে আমাদের কি শিক্ষা? আমি বলতে চাই, এই জাতীয় ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যদি আল্লাহর পক্ষে থাকতে পারেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। এটাই বাস্তবতা। নদীর স্রোতের দিকে আর মূসা ইসলামের গন্তব্যের গমন আরেক দিকে। এরপর একটা কথা বলছেন মূসার মাকে, লা তাখাফি ওয়া লা তাহজানি, ও মূসার মা তুমি ভয় পেও না, দুঃখগ্রস্ত হও না। কেন হবে না? ইন্না রাদ্দুহু ইলাইকি, সময়ের ব্যবধানে এই মূসাকে তোমার কাছে আবার পাঠাবো। বলেন আল্লাহু আকবার। সময়ের ব্যবধানে এই মূসাকে তোমার কাছে আবার পাঠাবো। শুধু এতটুকু পর্যন্তই ক্ষান্ত না, এটাকে আমি ভবিষ্যতে রসুল হিসাবেও আমি একে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার এই আয়াত থেকে যে কথাটা বলতে চাচ্ছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে আল্লাহ ওহী শব্দ ব্যবহার করেছেন। বলেন এটা কি প্রকৃত নবুয়তের ওহী? এটা যেমন নবুয়তের ওহী নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 7 বছর বয়সে যেই ওহীটা পাঠানো হয়েছে, এটাও নবুয়তের ওহী নয়। এটা দিলের ভিতরে আল্লাহর তরফ থেকে বিশেষ এক পারিভাষিক ইলকা শব্দ, যেটার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তত বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাকে এই চক্রান্তের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করবে না। দোস্ত আমার, এখান থেকে একটি কথা বলতে চাই, একটু স্মরণ করেন আমার সাথে, একটু আমার সাথে আলোচনা একটু সায় দেন। বলেন বাঁচানোর মালিক তিনি কে? আল্লাহ। সুতরাং যেই আল্লাহ ইউসুফকে 7 বছর বয়সে এক দিলের ভিতরে আত্মপ্রশান্তি অনুভব করবার জন্য এক ঐশী বাণী ইলকা নামক এক বিশেষ জিনিস আল্লাহ দিলে দান করেছিলেন, ওহী দান করেছিলেন, ওই রকম ওহী আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ওহী দৃষ্টি দিয়ে আমরা বলতে চাই, ওই ওহী দৃষ্টি দিয়ে আমরা বলতে চাই একটি কথা। সেই কথা হলো এই, যারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন, যারা বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে এই বিশ্বের মুসলমানকে, বিশেষ করে ভারতের মুসলমানদেরকে হত্যা করবার চরম চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু করছেন, তাদের চক্রান্ত আর ষড়যন্ত্রের কথা আমি ইউসুফের 10 ভাইয়ের সাথে তুলনা করে একথা বলতে চাই ওহীর ভাষায়। শোনো, ইউসুফের 10 ভাই যেমন কূপের ভিতরে ফেলেও ইউসুফকে যেমন মারতে পারে নাই, ও ভারতবর্ষের মানুষ ভালো করে স্মরণ রাখো, তোমরা যতই চক্রান্ত করো না কেন, কাশ্মীরে তোমরা যতই নিজেদের তরফ থেকে হামলা করে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, এই ভারতের মুসলমানদের যদি একবার লড়াইয়ে নামে তাদেরকে রক্ষা করার মালিক তিনি কে? আল্লাহ। এক। দ্বিতীয় নম্বর কথা এখান থেকে বলতে চাই, হুদাইবিয়ার সন্ধির আয়াত আপনাকে আমাকে এটাও আমাদের ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক ওহীর মাধ্যমে এটাও আপনাকে আমাকে বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক এই ওহীর মাধ্যমে
বিশ্ববাসীকে জানায় দিতেছে, ও দুনিয়ার বিশ্ববাসী, যখন হুদাইবিয়া সন্ধি হয়, ওসমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার খবর যখন সবখানে সায়লাব হয়ে যায়, এই অবস্থায় আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ওই সময়কার মুসলমান ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যখন হাতে হাত রেখে শপথ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শপথটার ব্যাপারে এতটাই সন্তুষ্টি অর্জন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সন্ধির উপরে হাতে হাত রেখে ওসমান হত্যার এই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। যাও যাও, খুশি হয়ে আমি তোমাদেরকে জানায়া দিতেছি, এতটুকু নিয়ত করার দায়িত্ব তোমাদের, আর সফলতা দেওয়ার দায়িত্ব কার? এবার আল্লাহ পাক বলে, নাও নাও, সফলতার দায়িত্ব দেওয়ার আমার, এই জন্য আমি তোমাদেরকে জানায় দেই, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। তোমরা যখন শপথ করলা, শপথ করার সঙ্গে সঙ্গে মুসলমানের দিনের ভিতরে যে একটা প্রতিশোধের আগুন জ্বলতেছিল, ওই প্রতিশোধের আগুনের পরিবর্তে আমি আল্লাহ মুসলমানের দিনের ভিতরে আমি শান্তি আল্লাহ ঢাইলা দিলাম। এখান থেকে বলতে চাই, যারা কাশ্মীরের 25 জন মানুষ মেরে, যারা বলতে চায় 26 জন মানুষ মেরে, যারা বলতে চায় যেইভাবে ইসরায়েল গাজার ভিতরে মুসলমানদেরকে হত্যা করেছে, আমরাও ঠিক এই ভারতের ভিতরে আমরা মুসলমানদেরকে হত্যা করব। শুনুন, ভালো করে বলতে চাই, জানায় দিতে চাই, যদি 26 জনকে পরিকল্পনা করে হত্যা করে সব দায় ভার যদি মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে মুসলমানদেরকে যদি হত্যা করার পরিকল্পনা করা হয়, স্মরণ রাখবেন, হামাস যেমন চুপ নাই, বাংলাদেশের মুসলমানও চুপ থাকবে না, চুপ থাকবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় নাম্বার, এই চেতনার মাধ্যমে আমাদের দিনে প্রশান্তি ঢেলে দিবেন কে? সামনে আগা। এরপর আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ, চেতনা জাগ্রত করবার দায়িত্ব তোমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব জোরে বলেন তিনি কে? এবার আল্লাহ পাক বলেন, ওয়াফাত আন করিবা, চেতনা জাগ্রত করো, চেতনা জাগ্রত করো, হাতে হাত রেখে শপথ অর্জন করো। তৃতীয় নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব, সেটা হলো বিজয়। আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছেন কে? যারা বলেন ঘোষণা দিয়েছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর পুরস্কারের কথা বলেন। এক নম্বর দিলে প্রশান্তি আসবে, দ্বিতীয় নম্বর বিজয় আসবে, তৃতীয় নম্বর স্মরণ রাখবা, ওই সকল কাফেরদের সম্পদ গনিমত হিসাবে তোমরা মালিক হবা। সুতরাং বলেন, এইটা আমাদের কাছে ওহী কি ওহী না? যারা বলেন ওহী কি ওহী না? ইউসুফ আলাইহিস সালাম যেমন ওহীর মাধ্যমে নিশ্চিত হইতে পেরেছে যে আমি মরব না, আমরা এই আয়াতের মাধ্যমে নিশ্চিত, যদি আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, খোদার কসম করে বলি, ভারতের সম্পদ গনিমত হিসাবে এটা মুসলমানদের কাছে থাকবে। শুধুমাত্র কি হওয়া দরকার? প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, চেতনা জাগ্রত করা দরকার। জানতে চাই মুসলমান হিসাবে, ইসলাম ধর্মের অধিকারী হিসাবে জানতে চাই, যদি 2600 মুসলমানের রক্ত নেওয়ার প্রতিশ্রুতি যদি হিন্দুরা নিতে পারে, অমুসলিমরা নিতে পারে, আমি জানতে চাই বাংলা 17 কোটি মুসলমান তোমরা তাদের এই চেতনার বিরুদ্ধে প্রতিবাদ করবার জাগ্রত সাহস তৈরি করতে পারবে তো? এটা হলো একটি কথা। আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল জানতে চাই, আমরা তো এই বছর ফিরে চলে যাব, যদি আগামী বছর আবার আসি, ওই সময় যদি আবার আমাদের সাথে যদি মারামারি করে, যদি হজ আর ওমরা যদি করতে না দেয়, সেই সময় কি হবে? আল্লাহ বললেন, সমস্যা নাই, যেমন কুকুর, জোরে বলতে হবে, যেমন কুকুর। এবার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, أقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين।
আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যখন তোমরা আবার পরবর্তী বছর আসবা, যদি তোমাদেরকে হজ আর উমরা যদি তারা যদি করতে না দেয়, যদি তোমাদের সাথে তারা যদি লড়াইয়ে লিপ্ত হয়, তো আমার বাণী শুনে নাও, তারা যেখানে তোমাদের সাথে লড়াই করবে, ওই লড়াইয়ের প্রতিরোধ হিসেবে তোমরাও তাদের সাথে লড়াই করবা। বলেন এই হুকুম দিয়েছেন তিনি কে? সুতরাং কথা এটা ওহী কি ওহী না? যারা বলেন ওহী কি ওহী না? সুতরাং এই ওহীর উপরে দাঁড়ায় আমরা বলতে চাই, যদি 26 জন পরিকল্পনা করে হত্যা করে, যদি 2600 মুসলমানের রক্ত নেওয়ার যদি পরিকল্পনা করা হয়, আল্লাহ যেমন বলেছেন তারা যেখান থেকে লড়াই শুরু করবে সেখান থেকে তোমরাও লড়াই শুরু করো। ও মুসলমান, জানতে চাই এই আয়াতের উপরে মান্য করতে, পালন করতে প্রস্তুত আছেন তো? পারবেন তো? যদি জান মান নিয়ে যদি নামতে হয়, আমার রসুল বলে ইসাবাতান মিন উম্মতি আরাজুমা মিনান নার, আমার উম্মতের ভিতরে দুইটা জাতি। জোরে বলেন কয়টা জাতি? ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে দুইটা গ্রুপ, আরাজুমা মিনান নার, যেই দুইটা গ্রুপকে জাহান্নাম থেকে আমার আল্লাহ রক্ষা করবেন। বলেন আল্লাহু আকবার। এখন জানতে চাই ওই দুইটা গ্রুপের ভিতরে থাকতে রাজি আছেন কে কে? আল্লাহু তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্রথম নাম্বার আল্লাহ রাসূল বলে তাগুজু আল হিন্দা, প্রথম নাম্বার গ্রুপ হলো যখন মুসলিম আর কুফরি শক্তির সাথে যখন লড়াই হবে হিন্দুস্তানে, ওই সময় এই হিন্দের সাথে যারা লড়াই করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদরি মর্যাদায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দিয়েছে। বাস, তাহলে এখান থেকে একটি কথা আমাদের কাছে ক্লিয়ার, ইউসুফ আলাইহিস সালাম যেমন ওহী পেয়ে সে যেমন দুশ্চিন্তা মুক্ত হয়েছিল, আমরাও কোরআন নামক এই ওহীর মাধ্যমে 1450 বছর আগে আমার নবীর উপরে নাযিলকৃত কোরআন আর আমার নবীর মুখ নিঃসৃত বাণী থেকে যে ওহী আমাদেরকে উপহার দিয়ে গেছে, এই ওহীর মাধ্যমে আমরা বলতে পারি যে আমরাও যদি প্রতিশ্রুতিবদ্ধ হই, ইউসুফকে যেমন তার 10 ভাই হত্যা করতে পারে নাই, স্মরণ রাখবেন ভারতও মুসলমান নিধন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তুমি আমাদের সকলকে ধর্মীয় পরিচয় ইসলামী মূল্যবোধ লালন করে মুসলমান ঈমানি রক্ষায় আমাদের সকলকে সজাগ থাকবার তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। বাকি যে আলোচনা আগামী জুমায় করবো, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।